আমরা ক্লাস শুরু করি। আজকে ক্লাস শুরু করি আমরা। ফ্লোচার্ট 26 1 into 2 plus 2 into 3 plus 3 into 4 plus n into n plus 1 এর একটু করো। এই সিরিজের যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। এই সিরিজের যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। এখানে এই সিরিজের যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্টটা করো তোমরা। আমাদের এটা 26 নাম্বার ফ্লোচার্ট, আর এটা দিয়ে আজকে আমাদের লেকচার শুরু হবে। এখন তোমরা বলো যে এখানে তোমরা এটা কিভাবে করবা, কনসেপ্টটা শেয়ার করো যে এটা কিভাবে শুরু করবা বা কিভাবে করবে এটা। স্যার আই ক্ষেত্রে 1 দিয়ে শুরু হবে আর সাম হবে 0। আচ্ছা বাকিটা একটু দেখো কি বল, বাকিটা কি বলে দেখো। sum equals to 0 I equals to 1 তারপর sum equals to sum plus I into I plus 1 হবে। স্যার এই ক্ষেত্রে আইও স্যার ডিফারেন্স 1 করে স্যার, আবার যেটা গুণ করছে স্যার ওইটাও ডিফারেন্স 1 করে দেখা যাচ্ছে। স্যার আই এখানে আই প্লাস 1 হবে স্যার। এখানে তো তোমার সিরিজ দুইটা, এখানে সিরিজ কিন্তু দুইটা। কিভাবে দেখো, এখানে সিরিজের দুইটা দেখাচ্ছি। এই যে এখানে বলছে তোমার 1 into 2 1 into 2 plus 2 into 3 plus 3 into 4 এভাবে। তো তাহলে এখানে সিরিজ কিন্তু দুইটা। কিভাবে তুমি দেখো 1 into 2 এটা যে, তো এখানে প্রথম হচ্ছে যে প্লাস ডট ডট n into n plus 1, এটা হচ্ছে আমাদের সিরিজ। 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে n এভাবে। আবার 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে n plus 1। দেখছো দুইটা সিরিজ এখানে। এখানে সিরিজ তাহলে দুইটা সিরিজকে আমরা এখানে কাজ করতে হবে। দুইটা সিরিজকে এখানে তারা গুণ করছে, গুণ করে গুণফলগুলোকে তারা যোগ করছে। দুইটা সিরিজকে পরস্পরের সাথে গুণ করে প্রথম রাশির সাথে গুণ, দ্বিতীয় রাশির সাথে গুণ করে দুইটা সিরিজকে গুণ করে গুণফলটাকে পরে তারা লাস্টে যোগ করছে। তাহলে এখানে আমরা ইনপুট কি নিব? ইনপুট তো আমাদের লাগবে, এখানে n নিতে হবে ইনপুট। এখানে আমরা ইনপুট নিতে হবে, ইনপুট নিলাম n। তারপরে সাম সমান 0, আই সমান কত হবে? এখানে তো সিরিজ দুইটা, তাহলে কোনটা নিয়ে কাজ করবা, প্রথমটা নাকি দ্বিতীয়টা? দুইটা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো চাইলে, তবে আমরা প্রথমটা নিয়ে কাজ করি। তাহলে i equals to 1 ধরতে হবে, যেহেতু আমরা প্রথম সিরিজটা নিয়ে কাজ করব। এখানে তোমাদের সিরিজের দুইটা আমি একটু বলি। এটা হচ্ছে প্রথম সিরিজ, এটা নিচে যে দাগগুলো, আর উপরে দাগগুলো হচ্ছে তোমার দ্বিতীয় সিরিজ। প্রথম সিরিজ, দ্বিতীয় সিরিজ। সাম সমান 0, আই সমান 1। তারপরে দেখো সাম ইকুয়ালস টু সাম প্লাস, এখানে কি করছো, আর আই এর মানটা কত করে বাড়ছে? প্রথম সিরিজের আয়ের মানগুলো 1 করে বাড়ছে, i ইকুয়ালস টু i প্লাস 1। আর এটা যাবে কত পর্যন্ত? শর্তটা i লেস ইকুয়াল n পর্যন্ত যাবে। যেহেতু এখানে ইনপুট নিচে আমরা n নিছি, তাই n পর্যন্ত যাবে। আর এখানে সাম ইকুয়ালস টু সাম প্লাস কি লিখবো? তো কি বলছো, i ইনটু i প্লাস 1। এটা i ইনটু i প্লাস 1। আমরা এটা একটু দেখি সবাই মিলে, যে এখানে i এর মানটা যদি প্রথমে 1 হয়, এখানে i এর মানটা যদি প্রথমে 1 হয়, তাহলে সে গুণ হয়েছে কার সাথে? 2 এর সাথে গুণ হয়েছে, i ইনটু i প্লাস 1। i এর মান যদি 1 হয়, তাহলে 2 এর সাথে গুণ হবে, তাই তো? 1 ইনটু 2। i এর মান যদি 2 হয়, তাহলে সে 3 এর সাথে গুণ হবে, 2 ইনটু 3। তার মানে i এর মান যত হবে তার সাথে 1 বাড়াইয়া গুণ হবে। i এর মান এখানে যত, দেখো i এর মান যদি 1 হয়, তাহলে সে 1 ইনটু 2। i এর মান যদি 2 হয়, 2 ইনটু 3। i এর মান যদি 3 হয়, 3 ইনটু 4। ব্যাপারটা ঠিক আছে তো? তাহলে এখানে i প্লাস 1 কিন্তু দুইটা, একটা i প্লাস 1 এটা, আর একটা i প্লাস 1 এটা। দুইটা i প্লাস 1 কেন এটা বুঝছো? দুইটা i প্লাস 1 কেন দিলাম? দুইটা i প্লাস 1 হচ্ছে তোমার দুইটা সিরিজের জন্য। এখানে সিরিজ তো দুইটা, একটা প্রথম সিরিজ আর একটা হচ্ছে দ্বিতীয় সিরিজ। এই যে i প্লাস 1 যেটা, এটা হচ্ছে তোমার প্রথম সিরিজটাকে এক এক করে বাড়াবে। আর এটা হচ্ছে যে প্রথম সিরিজের সাথে দ্বিতীয় সিরিজের মানটাকে নিয়ে এসে এক এক করে বাড়াইয়ে গুণ করবে, দ্বিতীয় সিরিজটা এসে গুণ হবে। এখানে দেখো প্রথমে i এর মান তো 1, এখানে প্রথমে i এর মান 1 গুণ হয়েছে কার সাথে? 2 এর সাথে। তাহলে i এর মান এখানে যত, তার সাথে 1 বাড়াইয়া গুণ, i ইনটু i প্লাস 1। এখানে i এর মান 2 গুণ হয়েছে 3 এর সাথে, i ইনটু i প্লাস 1। এখানে i এর মান 3 গুণ হবে 4 এর সাথে, i ইনটু i প্লাস 1। আর এই একের পরে যে এই i প্রত্যেকবার যে 1 বাড়াইয়া গুণ করছে, এটার জন্য হচ্ছে এই i প্লাস 1টা। আর এখানে প্রথম সিরিজটা 1 এর পরে 2, 2 এর পরে যে 3 আসছে, এটার জন্য তোমার এটা হচ্ছে i প্লাস 1।
এটা আর কি। এই জন্য এখানে i+1 দুইবার, কারণ সিরিজ দুইটার জন্য আমার প্রত্যেকবার দুইটার জন্য আলাদা আলাদা দুইবার i+1 লাগবে এখানে। ঠিক আছে? আর সবাই অ্যালগরিদমটা একটু লিখো, সবাই অ্যালগরিদমটা লিখো। আর আমরা তো সবগুলো অ্যালগরিদম লিখেই না, তাই শুরুতে একটা অ্যালগরিদম লিখাচ্ছি। সবাই একটু অ্যালগরিদম গুলো লিখো, কারণ অ্যালগরিদম গুলো সবগুলো একই রকম কাছাকাছি। অ্যালগরিদমটা লিখে বলো। ধাপ কয়টা হচ্ছে টোটাল? আটটা হচ্ছে স্যার, আটটা। 8টা ধাপ। ধাপ 1-এ লিখবা, এখানে 8টা ধাপ কিভাবে দেখো আমি একটু ফ্লোচার্ট থেকে মার্কিং করে দেখাচ্ছি। ধাপ 1-এ লিখবা প্রোগ্রাম শুরু করি। ধাপ 2-এ লিখবা n এর মান ইনপুট নেই। ধাপ 3-এ লিখবা সাম সমান 0 ও i সমান 1 ধরে নেই। ধাপ 4-এ লিখবা সাম সমান সাম প্লাস i ইনটু i+1 নির্ণয় করি। ধাপ 5-এ লিখবা i সমান i+1 নির্ণয় করি। এটা হচ্ছে ইয়াস হচ্ছে ধাপ 6। যদি i লেস ইকুয়াল n সত্য হয় তাহলে 4 নং ধাপে যায়, সে আবার 4 নম্বর ধাপ থেকে শুরু হবে। আর ধাপ 7-এ লিখবা যদি i লেস ইকুয়াল n মিথ্যা হয় তাহলে সামের মান ছাপাই। ধাপ 8-এ লিখবা প্রোগ্রাম শেষ করি। টোটাল 8টা ধাপ। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট ফ্লোচার্ট। ফ্লোচার্ট 27। আমরা এই যে ফ্লোচার্ট গুলো করলাম এগুলো তোমার এতদিন সিরিজের যে ফ্লোচার্ট গুলো করছি এগুলো ছিল একরকম। এখন আমরা আরেকটু ডিফারেন্ট যাব, তবে সিরিজের মতোই কিন্তু একটু ডিফারেন্ট এগুলো ফ্লোচার্ট গুলো। যেমন লিখো 27 নম্বর ফ্লোচার্ট। বাংলাদেশ লেখাটি 10 বার প্রিন্ট করার জন্য ফ্লোচার্ট। বাংলাদেশ লেখাটি 10 বার প্রিন্ট করার জন্য ফ্লোচার্ট। এটা একটু করো। একটা ফ্লোচার্ট করবা যে ফ্লোচার্টটা বাংলাদেশ লেখাটাকে 10 বার প্রিন্ট করে দিবে। এটা মানে এই না যে তুমি প্রিন্ট বাংলাদেশ কথাটা 10 বার লিখবে, এটা না। প্রিন্ট বাংলাদেশ একবারও লিখবা, কিন্তু সে ঘুরে ঘুরে প্রিন্ট বাংলাদেশ লেখাটা 10 বার প্রিন্ট করবে ঘুরে ঘুরে। কেউ ধরতে পারছো? বা আইডিয়া বা কনসেপ্টটা শেয়ার করো সবার সাথে, আমাদের সবার সাথে শেয়ার করো। কেউ যদি চিন্তা করে বের করতে পারছো কি করবা? ভাই এখানে তো ইনপুট নাই। ইনপুট নাই কারণ বলে দিছে 10 বার, এবং বলে দিছে বাংলাদেশ লেখাটি। দুইটা দরকার, কি প্রিন্ট করব? বাংলাদেশ লেখাটি কতবার? 10 বার। তাহলে আমাকে সবকিছু বলে দিছে। তাহলে ভাই শর্ত হবে ইফ তাহলে i আমার- লেস দ্যান ইকুয়াল 10। হ্যাঁ, এখানে তাহলে আমার কোনো ইনপুট নেওয়া লাগবে না। তো এখানে প্রিন্ট করবা বাংলাদেশ লেখাটা প্রিন্ট করবা আর কি। এখানে কি সাম লাগবে? সাম সমান 0, সাম সমান সাম প্লাস i, এটা তো দরকার নাই। সামের তো কোনো দরকার নাই, কারণ আমরা এখানে কোনো কিছু যোগ করব না, সামের দরকার নাই। এখানে i ইকুয়ালস টু i+1, মানে i কি দরকার আছে? i দরকার না স্যার, যেহেতু সামের প্রয়োজন নাই স্যার, আইটাও দরকার নাই। আচ্ছা, i দরকার নাই, কিন্তু i যদি না থাকে তাহলে তুমি 10 বার এই ব্যাপারটা কিভাবে চেক করবা? মানে ব্যাপারটা হচ্ছে দেখো, মানে আমরা যেখানে 10 বার প্রিন্ট করবো, আমরা বলছিলাম না যে বাংলাদেশ লেখাটি 10 বার প্রিন্ট করব। তো 10 বার এই ব্যাপারটা কে চেক করবে? এটা কি 5 বার হয়েছে না, 6 বার হয়েছে না, 7 বার হয়েছে না, 10 বার হয়েছে না, 20 বার হয়েছে, এই ব্যাপারটা তো i লেস দ্যান ইকুয়াল 10 লিখব। হ্যাঁ, তার মানে i তো লাগবে আমার। i লেস ইকুয়াল 10 না লিখবো আমরা এখানে, তো i তো দরকার লাগবে, i তো লাগবে, যেহেতু i লেস ইকুয়াল 10 লিখবো আমরা এখানে। এই যে মানে বাংলাদেশ এটা তো একটা মানে এটা তো লেটারে লেখা, এটা তো কোনো সংখ্যা না। হ্যাঁ, তাহলে i এর মান কি নিব? i এর মান আমরা i এর মানটা 1 থেকে, সাম লাগবে না, কিন্তু i এর মানটা আমরা 1 থেকে শুরু করব, কারণ আমরা যে বলছি 10 বার ঘুরাইতে হবে, 10 বার প্রিন্ট করতে হবে না, তাহলে আমরা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমাকে যেতে হবে। i সমান 1 হবে, i সমান 1 হবে। কেন i মানে এর এই মান ক্ষেত্রে স্যার 10 বার না? 10 বার তারপরে প্রিন্ট পর্যন্ত। করব i এর মান। i এর মান কেন প্রিন্ট করব? প্রিন্ট করব তো বাংলাদেশ। ও স্যার, এই ক্ষেত্রে তো আই তো 10 বার ঘুরবে স্যার, Yes. এই জন্য 1 থেকে শুরু হবে হ্যাঁ, স্যার। আইটাকে তো 10 বার ঘুরাতে হবে আমার, কারণ তারা বলে দিয়েছে যে বাংলাদেশ লেখাটি 10 বার প্রিন্ট করো। তো 10 বার প্রিন্ট করার জন্য তো আমার আয়ের মানটাকে 10 বার ঘুরাতে হবে। তো আয়ের মানটাকে 10 বার ঘুরানোর জন্য আমি 1 থেকে শুরু করে 1 করে বাড়াইছি এবং 10 পর্যন্ত গেছি। তার মানে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকবার সে 1 করে করে ঘুরবে, তার মানে 10 বার ঘুরবে। এটা বুঝছো ব্যাপারটা? আই কেন লাগবে? সাম লাগবে না, কিন্তু আই লাগবে, এন লাগবে না। এখন তোমরা এই যে ফ্লোচার্টটা চিন্তা করো, i ইকুয়াল i+1 এটাও কি রাখতে হবে? হ্যাঁ রাখতে হবে তো, কারণ আমার আয়ের মান 1, তারপর হবে 2, তারপরে 3 হবে, তারপরে 4 হবে, 5 হবে, এভাবে 10 পর্যন্ত হতে হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ফ্লোচার্ট আমরা এটা যেটা লিখলাম, এই ফ্লোচার্টটা তোমাদেরকে একটু ঘুরাই দেখাই যে ফ্লোচার্টটা আসলে কি কি প্রিন্ট করতেছে বা কি করতেছে ফ্লোচার্টটা। দেখো প্রথমে স্টার্ট, ফ্লোচার্ট ঘুরানোর নিয়ম হচ্ছে তীর চিহ্ন বরাবর যেতে হবে, তীর চিহ্ন বরাবর।
প্রথমে স্টার্ট, তারপরে তীর চিহ্ন বরাবর i এর মান হচ্ছে 1, তারপর তীর চিহ্ন বরাবর গেলে i এর মান হবে 2, তারপর তীর চিহ্ন বরাবর গেলে শর্তটা চেক হবে, i এর মান এখন 2, 2 কি 10 থেকে ছোট? ইয়েস, 2 10 থেকে ছোট। ইয়েস হলে সে আবার উপরে ঘুরে আবার এখানে নিচে এসে i এর মানটা 1 বাড়াবে, 3 হবে। 3 কি 10 থেকে ছোট? ইয়েস, আবার উপরে যাবে i এর মানটা 1 বাড়াবে, 4, 4 কি 10 থেকে ছোট? ইয়েস, আবার উপরে যাবে 1 বাড়াবে, 5, এভাবে 5 চেক করবে, তারপরে তোমার 6 চেক হবে, তারপরে 7 হবে, 8 হবে, 9 হবে, তারপরে 10 হবে, তারপরে 10 হবে। 10 হওয়ার পরে যখন 10 হয়ে যাবে ইকুয়াল, ইয়েস কাজ করবে, কাজ করার পরে যখন 11 হয়ে যাবে তখন শর্তটা ফলস হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যখন 11 হয়ে যাবে তখন শর্তটা ফলস, মানে নো হয়ে যাবে। নো হওয়ার পরে সোজা এখান থেকে বের হয়ে আসবে এবং বাংলাদেশ টাকাটা প্রিন্ট করবে, তারপরে কাজ শেষ করবে। এখন বলো তো বাংলাদেশ টাকাটা কতবার প্রিন্ট হলো? এখানে বাংলাদেশ লেখাটা কতবার প্রিন্ট হলো? আমরা যে এখন যেটা রান করে ঘুরে দেখালাম, একবার। এখানে বাংলাদেশ লেখাটা মাত্র একবার প্রিন্ট হয়েছে। এখানে এটা ঘুরছে, কিন্তু এখানে ঘুরছে, সে এই জায়গাটা এইভাবে ঘুরছে, সে এখানে ঘুরছে 10 বার, 11তম বারে গিয়ে সে এখান দিয়ে বের হয়ে চলে আসছে, এসে বাংলাদেশ টাকাটা প্রিন্ট করে শেষ করছে। তারপরে বাংলাদেশ লেখাটা একবার প্রিন্ট হয়েছে 11তম বারে গিয়ে, শুধু একবার, 11তম বারে গিয়ে শুধু একবার প্রিন্ট হয়েছে, বুঝছো? তার মানে বাংলাদেশ লেখাটা কিন্তু প্রত্যেকবার প্রিন্ট হয় নাই, একবার প্রিন্ট হয়েছে। কিন্তু আমাদের তারা বলছে যে বাংলাদেশ লেখাটা 10 বার প্রিন্ট করো। তো 10 বার প্রিন্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই যে প্রিন্টটা, এখানে যে প্রিন্টের যে ব্যাপারটা, এটা এখানে রাখা যাবে না, এটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তাহলে সে ঘুরবে আর বাংলাদেশ টাকাটা প্রিন্ট করবে, ঘুরবে আর বাংলাদেশ টাকাটা প্রিন্ট করবে, বুঝছো ব্যাপারটা? এখন এটা কারেক্ট। এখন তুমি ফ্লোচারটা ঘুরে দেখো, তীর চিহ্ন বরাবর দেখো, প্রথমে স্টার্ট, তারপর i এর মান হবে 1, i এর মান হবে 1, তীর চিহ্ন বরাবর গেলে বাংলাদেশ টাকাটা প্রিন্ট হবে, এখানে একবার বাংলাদেশ টাকাটা প্রিন্ট হয়ে যাবে, তারপর i এর মানটা 2 হবে, 2 10 থেকে ছোট, ইয়েস, আবার উপরে গিয়ে বাংলাদেশ টাকাটা 2 বার প্রিন্ট হবে, তারপর আবার ইয়েস হবে 3 হবে, 3 ইয়েস হবে, আবার উপরে গিয়ে বাংলাদেশ টাকাটা 3 বার প্রিন্ট হবে। এভাবে বাংলাদেশ টাকাটা বারবার যতবার শর্তটা যতবার সত্য হবে, মানে এই ফ্লোচারটা যতবার ঘুরবে, এই ফ্লোচারটা টোটাল 10 বার ঘুরবে এবং 10 বার বাংলাদেশ টাকাটা প্রিন্ট করবে। ক্লিয়ার ব্যাপারটা? এই জন্য প্রিন্ট বাংলাদেশটা এখানে দিতে হবে। এর আগে তো আমরা কি করছি, যখন আমরা যোগ করছি আমাদেরকে বলছে যে 100 পর্যন্ত যোগ করো বা 10 পর্যন্ত যোগ করো, আমরা বারবার যোগ করছি, লাস্টে গিয়ে শুধুমাত্র একবার যোগফলটা প্রিন্ট করছি, বুঝছো? আর এখন বলছে বাংলাদেশ লেখাটাই বারবার প্রিন্ট করো, তাহলে সেজন্য বাংলাদেশ লেখাটাই আমাদের ওইখানে ঘুরের ভিতরে দিয়ে দিতে হবে। ক্লিয়ার সবার? আর সমস্যা আছে বলো? এখন তোমরা এটার একটু অ্যালগরিদমটা লিখো, এই ফ্লোচারটা দেখে দেখে অ্যালগরিদমটা লিখো, কারণ এটা একটু ব্যতিক্রমী অ্যালগরিদম। ধাপে এক প্রোগ্রাম শুরু করি। হ্যাঁ, ধাপ 2, ধাপ 2 i সমান 1 ধরে নেই। হ্যাঁ, ধাপ 3, ধাপ 3 বাংলাদেশ লেখাটি ছাপাই। এখানে কিন্তু আমরা কিন্তু এর আগে সামের মান ছাপাই এই কথা লিখছি, ওখানে কিন্তু সামের যে মানটা আসছিল ওটা ছাপাবো, আর এখানে কিন্তু বাংলাদেশ লেখাটা ছাপাবো। হ্যাঁ, তারপরে ধাপ 4 i সমান i প্লাস 1 নির্ণয় করি। হ্যাঁ, তারপরে ধাপ 5 যদি i লেস দ্যান ইকুয়াল 10 সত্য হয় তাহলে আবার ধাপ 3 এ যাই। আবার ধাপে যাই, 3 এ যাও অথবা 3 নং ধাপে যাই। হ্যাঁ, ধাপে যাই। তারপর যদি i লেস দ্যান ইকুয়াল 10 মিথ্যা হয় তাহলে প্রোগ্রামটি শেষ করি। শেষ করি, শেষ। টোটাল ধাপ কয়টা হয়েছে? 6টা। 6টা 6টাও করা যায় স্যার। এখন এটা করো 1 থেকে, হ্যাঁ, এখন আমরা 28 নম্বর ফ্লোচার্টটা করব। 28 নম্বর ফ্লোচার্টটা হচ্ছে দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করার জন্য ফ্লোচার্ট, এটা এটার মতোই সিমিলার। একটু চিন্তা করে করো যে 1 থেকে 100 পর্যন্ত আমরা সংখ্যা প্রিন্ট করব, এটার জন্য ফ্লোচার্টটা করতে বলছে। এটা কি ধরতে পারছো ব্যাপারটা? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে বলছে, যোগ না কিন্তু, এটা কিন্তু সামেশন না, যোগ না, এটা কিন্তু তোমাকে এইভাবে প্রিন্ট করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 100 পর্যন্ত প্রিন্ট করতে হবে। ওকে, তো এটা যেমন ছোটকালে আমরা 1 থেকে 100 পর্যন্ত লিখতাম না, এইভাবে আর কি, 1 থেকে 100 পর্যন্ত যোগ না কিন্তু লিখবে সে। তো এখানে 1 থেকে 100 পর্যন্ত মানগুলো এখানে কি ইনপুট নিতে হবে? সরি, এখানে 1 থেকে 100 না দিয়ে n দাও, তাহলে ইনপুট লাগবে। 1 থেকে n দাও, ইনপুট নিয়ে কাজ করো, তাহলে সুবিধা হবে। 1 থেকে n পর্যন্ত, ফ্লোচার্টের নামটা একটু চেঞ্জ করি, 100 কেটে n দাও, 1 থেকে n পর্যন্ত সংখ্যা প্রিন্ট করার জন্য ফ্লোচার্ট। এখানে 1 থেকে 100 পর্যন্ত যে মানগুলো, এই মানগুলো তোমরা কিভাবে আনবা? এই মানগুলো কার মান, কিভাবে আসবে?
স্যার আই এর সাথে এক যোগ দুই যোগ এক যোগ এক যোগ করে তাহলে প্রিন্ট করবা কার মান? I এর প্রিন্ট মান। আই হবে। আই এর মান স্যার প্রিন্ট আই প্রিন্ট আই প্রিন্ট আই হবে, হ্যাঁ। ইনপুট তো n, i ইকুয়ালস টু তো 1। এখানে প্রিন্ট বাংলাদেশের জায়গায় প্রিন্ট আই দিব আমরা। আর i ইকুয়ালস টু i প্লাস 1, i এর মানটা তোমার লিয়াজনিক্যাল টু কত n হবে, n পর্যন্ত চেক করবে, হ্যাঁ শেষ এটাই। তাহলে এখন দেখো ফ্লোচারটা ঘুরবে, ঘুরে ঘুরে সে i এর মানটা প্রিন্ট করবে। আর i এর আমরা জানি কোন একটা সিরিজের প্রত্যেকটা মান হচ্ছে তোমার i এর মান। তাহলে 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা মান একের পরে 2 3 4 5 এই মানগুলো তো আসবে i এর মাধ্যমে। তো i এর মানটা আমি প্রত্যেকবার প্রিন্ট করে দিলে তো আমার ওই মানগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। আমরা এর আগে যখন যোগ করছিলাম তখন i এর মানটাকে আমরা যোগ করছি সাম ইকুয়ালস টু সাম প্লাস i, আর এখন i এর মানটাকে আমরা প্রিন্ট করে দিব, কারণ তারা বলছে যে সংখ্যাগুলো প্রিন্ট করো, যোগ করতে বলেন। তাই এটা এইভাবে হবে, যতবার ঘুরবে ততবারে i এর মানটা প্রিন্ট হবে। এর 100 বার ঘুরলে 100 বার প্রিন্ট হবে। ক্লিয়ার? এখন এটা অ্যালগরিদমটা লিখে ফেলো। তাহলে আমাদের ফ্লোচার দুইটা বাকি থাকবে, একটা হচ্ছে গসাগু আর একটা হচ্ছে লসাগু। দুইটা ফ্লোচার বাকি আছে। এটা অ্যালগরিদমটা লিখে ফেলো একই রকম আগেরটার মতোই, শুধু এখানে ইনপুটের লাইনটা হয়তো আর বাংলাদেশ লেখাটা জায়গায় i এর মান ছাপাই লিখবে সেটাই। আমরা চলে যাচ্ছি ফ্লোচার্ট 29। দুইটি সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। দুইটি সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। শুরুতে তোমরা একটা কাজ করো, শুরুতে তোমরা 12 আর 16, 12 আর 16 গসাগুটা বের করে দাও তো কত আসে। 12 আর 16 গসাগু ভুলে গেছো? লসাগু না, গসাগু কত? 12 আর 16 গসাগু কত হয় বলো? 4 আসছে। কিভাবে করছো? 12 ভাগ 16 12 ভাগ 16 এইভাবে। ওকে, বাকিতে কত আসছে? এটাই 12 ভাগ 16 এইভাবে করো। 12 একে 12, বাকি থাকে কত? 4। 4 দিয়ে আবার 12 কে ভাগ করো, 3 4 12, ভাগশেষ 0। সর্বশেষ যাকে দিয়ে ভাগ করলাম সে হচ্ছে গসাগু। মনে পড়ছে? আবার হচ্ছে যে ওই যে মৌলিক উৎপাদকের সাহায্য করা যায়। 2 এ 2 এ 4, 3 4 12, 2 এ 2 এ 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখান থেকে জাস্ট কমনটা নিবা, শুধু কমনটা নিলে যেটা আসবে সেটা গসাগু। এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে, আর এটা হচ্ছে ভাগের মাধ্যমে, যেটাকে বলে ইউক্লিডীয় পদ্ধতি। তবে আমরা যে ফ্লোচার্টটা করব আমরা হচ্ছে এই ভাগের মাধ্যমে করব, তাই আমরা মৌলিক উৎপাদক না করে এই ভাগের মাধ্যমে করব। তাই তোমরা এই রাফটা একটু লিখে রাখো, 12 আর 16 গসাগুটা যেটা আমরা ভাগের মাধ্যমে করলাম। হ্যাঁ, তোমরা সেম ভাবে 12 আর 17 মানে ভাগ করে 12 আর 17 গসাগুটা একটু বলো তো কত আসে। সেম ভাবে কত? 1। এভাবে করো ভাগের মাধ্যমে, তাহলে ফ্লোচার্টটা বুঝতে সুবিধা হবে। 12 একে 12, 5 5 দিয়ে 12 কে ভাগ করব, 5 দুগুণে 10, 2 2 দ্বারা 5 কে ভাগ করব, 2 এ 2 এ 4, 1 1 দ্বারা 2 কে ভাগ করব, 2 একে 2, ভাগশেষ 0। সর্বশেষ যাকে দিয়ে ভাগ করলাম সে হচ্ছে গসাগু। আশা করি সবার ব্যাপারটা ক্লিয়ার। এখন আসো তোমরা ফ্লোচার্টে আমাকে একটু হেল্প করো, যে এটা দেখে দেখে হেল্প বলবা যে কিভাবে আমরা ফ্লোচার্টটা করব, এটা দেখে দেখে। ওকে, এখন বলো ইনপুট কয়টা নিব? দুইটা স্যার। দুইটা। কারণ প্রশ্নে লিখে আছে দুইটি সংখ্যার গসাগু, দুইটা সংখ্যা ইনপুট নিলাম। তারপরে কাজ কি হবে? প্রথম কাজ কি হবে? এখানে মনে করো 12 আর 17 দিলাম, তুমি প্রথম কাজ কি করছো? ভাগ করছি স্যার 12 কে 17 সে কে সংখ্যা ভাগ বড় করলাম। কোনটা ছোট কোনটা এটা দেখ। বড় কোনটা ছোট কোনটা এটা নিয়ে যদি তুমি কাজ করতে চাও তাহলে এখানে একটু ব্র্যাকেট দিয়ে বলে দাও যে এ ছোট বি বড় দিব। তাহলে যে ইনপুট দিবে সে যাতে বুঝে যে এর মানটা ছোট দিতে হবে, বি এর মানটা বড় দিতে হবে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার আসো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম কাজ কি করব? ভাগ করব। কাকে দিয়ে কাকে ভাগ করব? ছোটটা দ্বারা বড়টাকে ভাগ করব। তো ছোটকে এ, বড়কে বি, বি কে ভাগ করব এ দ্বারা। ভাগ করে কি ভাগফল চেক করব নাকি ভাগশেষ চেক করব? ভাগশেষ চেক করব, কারণ আমাকে ভাগশেষ যদি 0 চলে আসে আমার কাজ শেষ। এমনও হতে পারে প্রথমবার শুরুতে ভাগশেষ 0 চলে আসতে পারে। যেমন তুমি 8 আর 16 গসাগু চিন্তা করো। 8 আর 16, 8 দুগুণে 16, প্রথমেই 0 চলে আসছে, এরকম হতে পারে। তাহলে ভাগশেষ যদি 0 চলে আসে তাহলে আমার কাজ শেষ। তাহলে আমাকে প্রত্যেকবার চেক দিতে হবে যে আমি যে ভাগশেষটা বের করে ভাগশেষটা 0 কিনা এটা চেক দিতে হবে। সেই জন্য ভাগশেষটা বের করলাম। যেমন এই লাইনটার অর্থ হচ্ছে এটা,
এ দ্বারা বি কে ভাগ করো, ভাগ করে যে ভাগশেষটা পাওয়া যাবে সেটা সি তে রাখো। এই লাইনটার অর্থ হচ্ছে এটা, বুঝছো? তারপরে কি করব বলো? তারপর আমরা চেক দিব। তারপর আমরা কি করব? শর্ত চেক দিব যে আমি যে ভাগশেষটা বের করলাম এই ভাগশেষটা জিরোর সমান কিনা চেক দিব। ইফ যদি ভাগশেষ জিরোর সমান হয়, হলে কি হবে, না হলে কি হবে বলো? ইএস ইএস হলে কাজ শেষ, তাই না? ইএস হলে কাজ শেষ, আমরা রেজাল্টটা প্রিন্ট করে দিব। প্রিন্ট করব কার মান? গসাগুর মান। গসাগুর মান কোনটা? এর মান এ এ এ হবে, কারণ যাকে দিয়ে ভাগ করছি সে হচ্ছে আমার গসাগু। আমরা ভাগ করছি তো এ দ্বারা, এ হচ্ছে গসাগু। ওকে, এখন আসো, যদি সি এর মানটা জিরো না হয় তাহলে আমরা কি করব? যেমন 12 17, যেমন 12 17 দেখো, 12 17তে কিন্তু প্রথমবার জিরো আসে নাই, ভাগশেষ 5 আসছে। 12 17টা দেখাই আবার। 12 17 এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, 12 একে 12, এটা হচ্ছে তোমার সি, এটা হচ্ছে তোমার সি। তো সি এর মান কি জিরো? নো। তাহলে আমরা কি করব? আমরা আবার ভাগ করব, আমরা আবার ভাগ করব। তবে তোমাকে মনে রাখতে হবে সবসময় ভাগের ফরম্যাটটাকে এইভাবে নিয়ে আসতে হবে। এভাবে বলতে এ দ্বারা ভাগ করে এ দ্বারা বি কে ভাগ করব, ভাগশেষটা সি তে রাখবো, এভাবে করতে হবে। তাহলে এখানে আমরা কি কি চেঞ্জ করতে হবে বলো তো? বুঝলেন? এই ফরম্যাটে আনতে হবে, মানে এটাকে এখানে এ ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই ফরম্যাটে নিয়ে আসতে হলে এটা তো ছিল তোমার সি এর মান, এটা হয়ে যাবে তোমার এ এর মান। 12 ছিল এ এর মান, 12 ছিল এ এর মান, এটা এখন হবে বি এর মান। তাহলে আমাকে এখানে একটা চেঞ্জ আনতে হবে, আমাকে এখানে একটা চেঞ্জ করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। এখানে আমার একটা এক্সচেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে কি করব, যেটা ছিল এ এর মান সেটা হয়ে যাবে বি এর মান, যেটা ছিল সি এর মান সেটা হয়ে যাবে এ এর মান। এই চেঞ্জটা করতে হবে, এটা বুঝছো? তারপরে এক্সচেঞ্জ করে কি করতে হবে, এ হয়ে গেছে বি, সি হয়ে গেছে এ। তারপর আমরা কি করব? আবার ভাগ করব, 5 দুগুণে 10, 2। এটা হচ্ছে তোমার সি এর মান, এটা হচ্ছে তোমার সি এর মান। তারপর আমরা কি করব? সি পেয়ে গেলাম, মানে আমরা কি করছি? এক্সচেঞ্জ করার পরে ভাগ করছি। তাহলে এই তীর চিহ্নটা এখানে না গিয়ে ওইখানে যাবে, মানে এই বক্সটা, বলো কি করবা? এ ইকুয়াল টু সি না দিয়ে সি ইকুয়াল টু এ দিলে না বোঝা না, যায় না। এটা তো তোমার নিয়ম হচ্ছে তোমার ডান পাশের মানটা গিয়ে বাম পাশে বসে। যেমন আই ইকুয়ালস টু আই প্লাস 1, এটা মানে কি? এখান থেকে ক্যালকুলেশন করে এখানে বসবে। তুমি আই প্লাস 1 সমান আই, এটা তো লিখতে পারবে না, মানে উল্টো এভাবে না, এভাবে রাইট টু লেফট, বুঝছো? মানে এখান থেকে এখানে বসো, নিয়মটা হচ্ছে এটা। তাহলে তোমার এ এর মানটা বি তে বসবে, সি এর মানটা এ তে বসবে, এটা আর কি কথা। এই এক্সচেঞ্জ করে উপরে গিয়ে আবার ভাগ করে ভাগশেষটা চেক করবে জিরো কিনা। যদি জিরো না হয় তাহলে সে আবার উপরে গিয়ে চেঞ্জ করবে, করে আবার এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের ফ্লোচার্টটা। ফাইনালি আমাদের ফ্লোচার্টটা এটা আসলো। দেখো তো ক্লিয়ার কিনা সবার? ফ্লোচার্টটা এটা। লাস্টে গিয়ে এর মানটা প্রিন্ট করে দিলাম। ওকে, ভাইয়া আরেকবার বুঝিয়ে দেন কোন অংশটা বলো? ওই যে ধরার জিনিসগুলা। এখানে যেটা করছি সেটা হচ্ছে যে তুমি এখানে দেখো, এখানে যে আমরা কি করছি, এ এর মানটা চলে গেছে বি তে, সি এর মানটা চলে আসছে এ তে। আবার একটু দেখো, এখানে মনে করো যে এখানে সি এর মান কত আসছে, এখন সি এর মান কত? 2। তো চেক করবে সি কি জিরো? নো। হওয়ার পর আমরা এখানে কি করব? চেঞ্জ করব কি? আমরা এখন যেটা ছিল সি, এটা একটু আগে সি ছিল, এটা এখন হয়ে যাবে এ। এটা ছিল তোমার এ, 5 ছিল এ, এখন সে হয়ে যাবে তোমার বি। 2 এ 2 এ 4, ভাগশেষ হচ্ছে 1, এটা হচ্ছে তোমার সি এর মান। 1 দ্বারা আবার 2 কে ভাগ করব, তাহলে কি আমরা চেক করব 1 এর মান কি জিরো আসছে, সি এর মান কি জিরো আসছে? না। আবার যাব, গিয়ে কি করব? যেটা ছিল সি সে হয়ে যাবে এ, যেটা ছিল তোমার এ, এটা এখন চলে গেছে বি তে, গিয়ে আবার ভাগ করব, 2 একে 2, ভাগশেষ এখন জিরো, সি এর মানটা জিরো। এখানে এসে চেক করবে সি ইকুয়ালস টু কি জিরো? ইয়েস, এখন সি ইকুয়ালস টু জিরো। তাহলে প্রিন্ট করবে এ এর মান, কত? 1, তাহলে 1 প্রিন্ট করবে, উত্তর হবে 1। ক্লিয়ার? জি ভাইয়া। আমরা আজকে লাস্ট ফ্লোচার্ট যেটা আমাদের যে লাস্ট ফ্লোচার্ট 30, এটা করব। এটা করে আমাদের ফ্লোচার্ট শেষ হবে। তো সবাই লেখো ফ্লোচার্ট 30। দুটি সংখ্যার লসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। দুটি সংখ্যার লসাগু কিভাবে বের করে বলো তো? লসাগু বের করার সূত্রটা বলো। তোমরা লসাগু বের করে কিভাবে? দুটি সংখ্যার লসাগু
ওই ভাগ দিয়ে দিয়ে ভাগ দিয়ে স্যার, ভাগ দিতে দিতে দুইটারে থাকবে। কমন যেটা দিয়ে ভাগ যায় ওটা দিয়ে ভাগ দিয়ে আচ্ছা, ওভাবে বের করো। লাস্টে যখন ভাগ যায় না তখন ওইটা গুণ করি। ওকে, এখানে তোমার হচ্ছে যে গসাগু থেকে লসাগু বের করা যায়, একটা সূত্র আছে জানো এটা? গসাগু থেকে লসাগু বের করা যায়, দুটি সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই সংখ্যা দুটির গসাগু। এই সূত্রটা, দুটি সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই সংখ্যা দুটির গসাগু, এভাবে বের করা যায়। এটা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু সংখ্যা দুটির গসাগু, ওইটা আর কি। লসাগু ইন্টু গসাগু সমান গুণফল, ওই সূত্রটা দিয়ে আমরা এখানে লসাগু সূত্রটা নিয়ে আসছি। দুটি সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, মানে দুইটি সংখ্যাকে, দুইটি ইনপুটকে গুণ করে গুণফলটাকে যে গসাগু পাওয়া যাবে, গসাগু দ্বারা ভাগ করলে ভাগফলটা হবে তোমার লসাগু উত্তর। যেমন তুমি 12 আর 16, আমরা গত ক্লাসে করছিলাম গসাগু 12 আর 16, তোমাকে দেখাই 12 ইন্টু 16 বাই সংখ্যা দুটির গসাগু ছিল 4, তো এখানে গুণ করো 4 4 16, 4 12 হচ্ছে 48, 48 হচ্ছে তোমার হচ্ছে লসাগু, 12 16 লসাগু হচ্ছে তোমার 48, এইভাবে আর কি। এটা একটা টেকনিক। তো আমরা এই টেকনিকে লসাগুটা বের করব, আমরা এই টেকনিকে লসাগুটা বের করব। কারণ হচ্ছে যে এই টেকনিকে করলে আমাদের সহজ হবে, কারণ এখানে আমাদের গসাগু যে বের করতে বলছে, গসাগু তো আমাদের অলরেডি বের করা আছে, গসাগু তো আমাদের অলরেডি বের করা আছে সূত্র, এই যে এটা তো পুরোটা গসাগুর ফ্লোচার্ট, গসাগু অলরেডি বের করা আছে। তাহলে তুমি বলো তো এখানে লসাগুটা বের করতে আমাদের টোটাল কয়টা কাজ করতে হবে? লসাগু বের করতে হলে টোটাল কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ স্যার, দুইটা কাজ। আগে প্রথম গসাগু বের করতে হবে, তারপর ভাগ করতে হবে। দুইটা কাজ স্যার, দুইটা কাজ করতে হবে। গসাগু বের করবো, এরপরে গুণ করবো, এরপরে সূত্র অনুযায়ী ভাগ করবো। কয়টা কাজ? তাহলে কয়টা কাজ হলো? তিনটা না? তিনটা স্যার, তিনটা। তিনটে কাজ হবে। একটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল বের করতে হবে, প্রথমে তোমাকে গুণফল বের করতে হবে দুইটি সংখ্যা, তোমরা গুণফলটা বের করে গুণফলটাকে তারপর গসাগু বের করতে হবে, দুইটা কাজ। তারপর হচ্ছে গুণফলটাকে গসাগু দ্বারা ভাগ করতে হবে, তিনটা কাজ করতে হবে। তিনটে কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের গসাগু বের করা, যেটা আমাদের করা আছে অলরেডি, আমাদের সামনেও যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গসাগুর ফ্লোচার্টটা। এখানে জাস্ট দুইটা আইটেম নতুন করে যোগ করবা। প্রথম আইটেম হচ্ছে তুমি গুণফল বের করবা, তারপর আইটেম হচ্ছে তুমি এটাকে ভাগ করবা, ঠিক আছে? তাহলে তোমরা করে ফেলো সবাই ফ্লোচার্টটা। গসাগুটার মতোই হবে সেম, গসাগুটার মতোই সেম, শুধুমাত্র নতুন করে আরো দুইটা কাজ করতে হবে এক্সট্রা, ঠিক আছে? আমি একটু করি, দেখো এখানে তোমরা সংখ্যা দুটির গুণফল বের করবা আর গসাগু বের করবা। গসাগু তো আমাদের বের করা আছেই, আমাদের গসাগুটা হচ্ছে এতটুকু, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে আমাদের গসাগু, ঠিক আছে? এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, স্টার স্টপ। আর এইখানে যে কাজটা, এখানে যা মেইনলি হচ্ছে গসাগুর কাজটা হয়েছে। তো আমরা এই গসাগুর কাজটা এটা সেম, এটা ঠিক থাকবে, তার মানে এই কাজটা হচ্ছে আমাদের এটা। এখন আমাদের এক্সট্রা কাজ করতে হবে গুণফল, দুইটি সংখ্যার গুণফল। তো সংখ্যা দুটির গুণফল আমরা এখন কি করব? সংখ্যা দুটির গুণফলটা আমরা এখানে করে ফেলি। সংখ্যা দুটির গুণফলকে আমরা তোমার করে এম ধরলাম, এম সমান এ ইন্টু বি, দুটি সংখ্যার গুণফল এম সমান এ ইন্টু বি, এটা বুঝছো? প্রশ্ন বলছে যে সংখ্যা দুটির গুণফল, আমরা দুই ইনপুট নিছি, একটা এ একটা বি, তাহলে আমাদের সংখ্যা একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, আমরা এ ইন্টু বি দুটি সংখ্যাকে গুণ করে গুণফলটাকে এম এ রাখলাম, ঠিক আছে? এম এ রাখলাম, তারপরে দুটি সংখ্যার গুণফল বের করলাম, সংখ্যা দুটির গসাগু বের করলাম। এখন হচ্ছে যে লাস্টে যে আমরা ভাগ করে দিব, এখানে যে আমরা ইনপুটটা নিলাম, আমরা এখানে রেজাল্টটা প্রিন্ট করব, এই প্রিন্ট করার আগে আমরা রেজাল্টটা প্রিন্ট করে দিব, আর প্রিন্ট করার আগে আমরা ভাগের কাজ শেষ করে ফেলব। এখানে হচ্ছে আমরা ভাগের কাজ শেষ করব, ভাগ করব, ভাগটাকে আমরা কিসে রাখবো? ভাগটাকে আমি ধরে নিলাম এল ধরে নিলাম, গুণফল কত? এম বাই গসাগু কি? এ। তারপরে এখানে প্রিন্ট হবে এল, প্রিন্ট কিন্তু এল হবে, যেটা ভাগফল হবে, যেহেতু ভাগফলটা আমরা এল ধরছি তাই প্রিন্ট করব এল এর মান, তারপরে স্টপ, শেষ। চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকবার, এ আর বি তো চেঞ্জ হয়ে যাবে, যতবার এখানে ঘুরবে ততবার তো এ আর বি চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের যে কাজগুলো, তিনটা কাজ, একটা হচ্ছে গুণফল বের করা, দেখো গুণফল বের করলাম, এই যে এটা দুটি সংখ্যার গুণফল বাই সংখ্যা দুটির গসাগু, সংখ্যা দুটির গসাগু তোমার এতটুকু হচ্ছে গসাগু। আর এই যে ভাগের কাজটা,
এই ভাগের কাজটা হচ্ছে তোমার এখানে এল সমান এম বাই এ। তো সংখ্যা দুটির গুণফলকে আমি এম ধরছি, এম বাই সংখ্যা দুটির গসাগু হচ্ছে এ। কারণ তোমরা দেখো যখন তোমরা গসাগুর ফ্লোচার্ট করছো তোমরা কিন্তু এ প্রিন্ট করছো, তার মানে এ হচ্ছে আমার গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, এটাকে আমি ধরছি এল। তাহলে প্রিন্ট করে দিলাম এল এর মান, তার মানে লসাগুটা প্রিন্ট হয়ে যাবে। তারপর কাজ শেষ, স্টপ। এখানে যদি হ্যাঁ এটা ভুল হয়ে যাবে, কারণ তুমি দেখো এ আর বি হচ্ছে এ, আমরা দুটি সংখ্যার গুণফল। আমাকে বলছে যে 12 আর 16, এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার বি, তাই না? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো সংখ্যা দুটির গুণফল যেটা, তুমি যদি এখানে না লিখে এখানে লিখো তাহলে কিন্তু এ আর বিটা এখানে চেঞ্জ হয়ে যাবে। প্রথমে এ থাকবে 12, বি হবে 16, তারপরে এ আর বি আবার চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকবার গুণের সাথে সাথে এ বি চেঞ্জ হয়ে যাবে। যখন সে বের হয়ে আসবে তখন ওই প্রথম এ বি আর থাকবে না, এখানে শুরুতে যে এ বি ছিল এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার শুরুর যে এ বিটা সেটা আমাকে গুণ করতে হবে, কারণ আমাকে ইনপুট দুইটা গুণ করতে হবে। তাই আমরা ওইখানে ইনপুট নেওয়ার সাথে সাথে সংখ্যা দুইটাকে গুণ করে গুণফলটাকে এম এ জমা রেখে দিলাম। এবার আমরা এ আর বি চেঞ্জ হলে আমরা আর কোনো টেনশন নাই। লাস্টে আমরা ওই গুণফলটাকে যেখানে রাখছি এম এ রাখছি, এম এর মানটাকে এ দ্বারা ভাগ করে দিলাম। এ হচ্ছে তোমার গসাগু, বুঝছো? এটা দুটি সংখ্যার লসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। ক্লিয়ার সবাই? গসাগুর সাথে লসাগু সেম, মিল, হুবহু মিল।